দশম আন্তর্জাতিক সঙ্গম মহোৎসবের প্রথম দিনেই উজ্জ্বল সাফল্যের নজির গড়ল ত্রিপুরা শিল্পীরা। অসমের গুয়াহাটিতে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক উৎসবের উদ্বোধনী দিনেই বিভিন্ন বিভাগে সেরার সেরা পুরস্কার অর্জন করে রাজ্যের সম্মান বাড়িয়েছেন তারা। গত 19শে জুলাই অনুষ্ঠিত প্রতিযোগিতায় সঙ্গীত নৃত্য একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থীরা সেমি ক্লাসিক্যাল এবং সমবেত লোকনৃত্য বিভাগে অংশ নেন। সেমি ক্লাসিক্যালে কুমারী জাহ্নবী চক্রবর্তী এবং কুমারী পূর্ণিমা দাস যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেন। অন্যদিকে ছোটদের বিভাগে কুমারী কৃত্তিকা বণিক প্রথম স্থান অর্জন করে ত্রিপুরার সাফল্যের মুকুটের নতুন পালক যোগ করেন। এছাড়া সমবেত লোকনৃত্যতেও ত্রিপুরার শিল্পীরা প্রথম স্থান দখল করেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা, আকর্ষণীয় পোশাক এবং নিখুঁত নৃত্য ছন্দ দর্শকদের মুগ্ধ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। ত্রিপুরার এই গৌরবোজ্জ্বল সাফল্যে অল ইন্ডিয়া থিয়েটার কাউন্সিল, ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি সুজিত ভৌমিক এবং সম্পাদক কেশব বণিক বিজয়ী শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও চিন্ময় ফাউন্ডেশনের সম্পাদক শঙ্কর দত্ত পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে আগামী প্রতিযোগিতাগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ত্রিপুরা শিল্পী দলের নেতৃত্ব ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট নৃত্য শিক্ষিকা শ্রীমতী শিবানী গোস্বামী। তার দক্ষ পরিচালনা ও শিল্পীদের নিষ্ঠার ফলেই আন্তর্জাতিক মঞ্চে ত্রিপুরা আবারও গৌরবের সঙ্গে নিজের সাফল্যের স্বাক্ষর রাখল। খোয়াই প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। দশম সঙ্গম মহোৎসব গুয়াহাটিতে চলছে। আজকে 3 দিনের অনুষ্ঠান, আজকে দ্বিতীয় দিন। সেখানে ত্রিপুরা রাজ্য থেকে যে আমরা শিল্পীদেরকে নিয়ে এসেছি, সঙ্গীত নৃত্য একাডেমির শিক্ষার্থীরা। গতকাল প্রথম দিনে জুনিয়র বিভাগে কৃত্তিকা বণিক প্রথম স্থান অধিকার করে এবং সিনিয়র বিভাগে জাহ্নবী চক্রবর্তী ও পূর্ণিমা দাস প্রথম স্থান অধিকার করে। তাছাড়া 6 জনের যে দলটি নিয়ে এসেছি, তারা সমবেত ত্রিপুরী নৃত্য করেছিল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করে। আজকেও কম্পিটিশন হয়েছে, সেটা গতকালের আমি অনুষ্ঠানের প্রতিযোগিতার আমি ফলাফল আপনাদেরকে জানালাম। আজকেও কম্পিটিশন হয়েছে, আগামীকালও থাকবে। আশা রাখছি আজকে এবং আগামী দিনেও আপনাদেরকে অবশ্যই সুখবর এবং পুরস্কার প্রাপ্তির বার্তা অবশ্যই আমি ত্রিপুরা রাজ্যবাসীকে দিতে পারবো, এই আশা রাখছি। ধন্যবাদ, নমস্কার।